চা কফি না খেলে চলে না। যেমন এইখানে যে এটা দেওয়া হয়েছে আমাদের এই প্যানেল ডিসকাশনের একটা পাতা দেওয়া হয়েছে, সেখানে জোহান সেবাস্টিয়ান বাখ, যিনি একজন কিংবদন্তি মিউজিক কম্পোজার, তার একটা কোট আছে। কোটটা হচ্ছে, আমি যদি সকালে উঠে চা না খাই নাকি কফি না খাই, তাহলে আমার নিজেকে মনে হয় একটা শুকনো সেঁকা ছাগলের মাংস। হতেই পারে। আমরা জানি বালজাক, যিনি অসম্ভব বিখ্যাত এবং অসম্ভব প্রলিফিক একজন লেখক, তিনি দিনে নাকি 50 কাপ কফি খেতেন। এবং কেউ কেউ একথাও বলেন যে কফিটা কোন বিন দিয়ে তৈরি হবে এই বিষয়ে তিনি নাকি লক্ষ্য রাখতেন। ভালো কথা, কিন্তু এরকম লোক তো থাকতে পারে যে কফি খায় না, যে হয়তো ভগবানকে প্রণাম না করলে সে চেগে ওঠে না। আবার এরকম লোক থাকতে পারে প্রতিবেশীর বউকে খুব ভালো করে জরিপ না করলে সে কবিতা লিখতে বসতে পারে না। আর তার থেকে তো আমরা এরকম সিদ্ধান্তে উপনীত হতে পারি না যে প্রতিবেশী বউকে ভালো করে দেখা শিল্পের পক্ষে সহায়ক। এটা তো তার ব্যাপার, করেছে। জওয়াহরলাল নেহরু জেলখানায় গিয়ে একটা বই লিখেছিলেন, খুব ভালো বই। তার থেকে আপনি যদি বলেন জেলখানা ও শিল্প, জেলখানায় থাকলে ভালো শিল্প গজায়, তা তো হতে পারে না। কারো কারো গজায়, কারো কারো গজায় না। এই যে চা কফি খেতে হবে তবে একটা জিনিস খুলবে, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের সাক্ষাৎকার যদি পড়েন, তার প্রচুর অনেকগুলো কুসংস্কার আছে। এই হলে উনি কাজ করতে পারেন না, ওই উনি কারোর সাধারণত কোনো বন্ধু মারা গেলে তার অন্ত্যেষ্টিতে যান না, এরকম। তার মধ্যে একটা হচ্ছে হলদে রঙের একটা কিছু ঘরে না থাকলে উনি লিখতে পারেন না। উনি রসিয়ে বলেছেন উনি একদিন লিখতে বসেছেন, প্রত্যেক দিন ওরা লিখতে বসেন আমাদের মতো তো না, তো লিখতে বসে দেখা যাচ্ছে যে কিছুই লেখা আসছে না। অদ্ভুত ব্যাপার, অত বড় লেখক, কারো কারো মতে বিশ্বের সর্বকালে সর্বশ্রেষ্ঠ গদ্যকার, লিখতে পারছেন না কেন? তারপর উনি তাকিয়ে দেখেন